শামীম হায়দার পাটোয়ারি আবার বলেছেন যে জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব হলো বিএনপির। আমরা বিএনপিকে বলতে চাই, তোমাদের সঙ্গে তাদের পিড়িতে আছে কিনা, এমন কথা কেন বললো, এটারও তোমাদের জবাব দিতে হবে। আমরা যদি একতাবদ্ধ না থাকি, আগামীতে জামাতও মার খাবে, বিএনপিও মার খাবে। যদি আমরা একতাবদ্ধ না থাকি, তার কারণ ভিপি নুর হলো টেস্ট ম্যাচ। ভিপি নুরক মারে যদি পার পাই, আগামীতে সাবধান হওয়ার আপনারাও মার খাবেন। সুতরাং বলতে চাই, মারামারির জন্য নয়। আর ভিপি নুরকে মারলেন কাদের পক্ষে দাঁড়িয়ে? জাতীয় পার্টি। যেই জাতীয় পার্টি গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগকে টিকে রাখতে সাহায্য করেছে, এরা হলো গৃহপালিত জাতীয় পার্টি, জাতীয় বেঈমান পার্টি। আজকে সেনাবাহিনী তাদের পক্ষে দাঁড়িয়ে রিফাইন আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ ভর করে জাতীয় পার্টির মাধ্যমে এই দেশে ফিরাতে চায়, এটা জাতি কখনো মেনে নেবে না। কে ভাই, ইনু মিনুন যদি জেলে যায়, তাহলে জাতীয় পার্টিও তো জেলে যাওয়া দরকার। কারণ ইনু মিনুনের চেয়ে বড় গাদ্দার হলো জাতীয় পার্টি। এরাই গত 16 বছর হাসিনাকে সমর্থন করে স্বৈরাচার টিকাতে তারা সাহায্য করেছিল। সুতরাং সময় এসেছে এদের নিষিদ্ধ করেন, এদের বাড়াবাড়তে দেবেন না। যে জিএম কাদের ভারত থেকে আসার পরে বলেছিল, ভারত আমাদের কি বলেছে, অনুমতি ছাড়া বলা যাবে না। তারা টাটকা গাদ্দার, দেশ বিরোধী শক্তি। এদের সমর্থন করে ভিপি নুরকে যদি মারা হয়, আমরা এটা মেনে নিতে পারি? লালন পালন কে দিবে সান্ত্বনা, এ দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে আদর্শ করে প্রেরণ করলেন। একটা এতিম এসে যেন রসুলকে বলতে না পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার কষ্ট বুঝবেন না। আল্লাহ তাআলা আমার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়ে ফেলেছেন, আমি এতিম। সুতরাং নবী যেন এতিমদেরও কষ্ট বুঝতে পারে, এতিমদেরও পাশে দাঁড়াতে পারে। এতিম হলে মানুষের কত কষ্ট হয়, এটাও যেন নবী অনুধাবন করতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীকে বাবা হারা, মা হারা, এতিম করে দুনিয়ায় এনেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী সবার জন্য আদর্শ। নবী মার খেয়েছেন, নবী জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, কাফের বেঈমানদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। মানুষের হাতে মার খেলে কত কষ্ট হয়, আঘাতপ্রাপ্ত হলে কত কষ্ট হয়, রক্তাক্ত হলে কত কষ্ট হয়, এটাও যেন নবী বুঝতে পারে আর সাহাবীদের বুঝাতে পারে। এই জন্য নিজেও নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ নবীকে এত ভালোবাসে, নবী আল্লাহর বন্ধু, তে আল্লাহ নবীকে মায়ের খাওয়াইলো কেন? আল্লাহ এই জন্যই মায়ের খাওয়াইছে, সাহাবীরা মার খাওয়ার পরে যেন বলতে না পারে, রসুল আপনি তো মার খাননি, আপনি তো রক্ত ঝরাননি, আপনি মার খাওয়ার কষ্ট কি বুঝবেন? এই জন্য আমার নবী রসুলকে বেশি কষ্ট দিয়েছে, যাতে মার খাওয়া আলাদেরও কষ্ট নবী বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি নবীর মধ্যে কোন আদর্শ চান, সেই আদর্শ আল্লাহ তাআলা নবীর মধ্যে রেখে দিয়েছেন। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান, বাবা হতে চান, সেই আদর্শ নবীর মধ্যে রয়েছে। আপনি ব্যবসায়িক হতে চান, সে আদর্শ নবীর মধ্যে রয়েছে। আপনি ইমাম হতে চান, খতিব হতে চান, সে আদর্শ নবীর মধ্যে রয়েছে। আপনি রাষ্ট্রপতি হতে চান, দেশ পরিচালনা করতে চান, সেই আদর্শ নবীর মধ্যে রয়েছে। কিন্তু আমরা বড় হতভাগা, আমরা বড় কপাল পোড়া। আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় ইমাম হতে চাই, কিন্তু নবীর তরিকায় সমাজের রাষ্ট্রপতি হতে চাই না। যারা মুসলমান দাবি করেন, নবীর তরিকায় নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চান না, নবীর রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেন না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে? আপনি দ্বীনের পথে চলবেন, হকের পথে চলবেন, বিপদ বালা মুসিবত আপনি আসবেই। এমনও লোক আছে বলে যে না, আমরা রাজনীতি করি না, হক পথে চলি, ভালো পথে খাই, আমাদের কোনো বিপদ নাই। এরকম লোক আছে না নাই? আপনি যতই ভালো হন, আপনি কি নবীর চাইতে বড় ভালো, নবীর চাইতে বড় নীতিবান? ওই নবী মার খাইছে, তার মানে আপনিও যদি সঠিক পথে থাকেন, মাঝে মধ্যে মার খাওয়া, কলবানো মার খাওয়া, যেই রকম মিষ্টি খাওয়াও সুন্নাত, একই রকম মার খাওয়াও, কতক্ষণ নাকি মার খাওয়াও, রক্ত ঝরানো। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, তার মানে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, দাঁত ভাঙাম সুন্নাত, রক্ত ঝরানো। কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, মার খাওয়া সুন্নাত পালন করতে চাই না। আপনি হক পথে থাকেন, সঠিক পথে চলেন, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনাকে মারা হবে, মার আপনি খাবেন। মার আমাদের দেশেও আছে না নাই?
যারাই কোরআনের পথে চলে, ইসলামের পথে চলে, তাদের মার খেতে হয়, ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। এমন ঘটনা আমরা দেখছি নাকি দেখি নাই? কথা কন না গা? আরে ভাই, রসুলের আদর্শ অনুসরণ পরিপূর্ণ তো দূরের কথা, আপনারা ভিপি নূরকে চেনেন না? মনে হচ্ছে বাংলাদেশে ভিপি নূরের জন্মই হয়েছে শুধু মার খাওয়ার জন্য। কথা কন না গা? গত সপ্তাহে আমরা দেখেছি ভিপি নূরকে সেনাবাহিনী আর পুলিশ মিলে এমনভাবে পিটাইছে, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে মাটিতে ফেলে দিয়েছে। গতকালকে দেখলাম তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হচ্ছে, তার মস্তিষ্কে রক্ত খনন হয়েছে, তার মাথার মধ্যে রক্ত জমাট বেঁধেছে, জমাট বাঁধা রক্ত তার নাক দিয়ে পড়তেছে, জমাট বাঁধা এরকম দলা দলা রক্ত। জীবনটা আশঙ্কাজনক, আমরা জানি না কি হবে, কি অবস্থা। কিন্তু একটা কথা বলতে চাই, 24-এর স্বাধীনতার পরে যেই ভিপি নূর, আমরা তার সমালোচনা করতে পারি, বিকাশ নূর বলতে পারি, কিন্তু গত 16 বছরে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ভিপি নূর যেভাবে হুঙ্কার দিয়েছে, এত হুঙ্কার আর কোনো নেতা দেয় নাই। কথা কন না গা? তার সামনে 10 জন থাক, 20 জন থাক, ওই একাই মাইক ফেটে মিডিয়া কাঁপায় তুলছে। এমনকি হাসিনা বলে যাওয়ার আগে ভিপি নূরই প্রথম বলেছিল যে 90% সরকার পড়ে গেছে, আর একটা ঝাঁকি দিলেই দিল্লি পালাতে বাধ্য হবে। সুতরাং আমি বলতে চাই, সেই স্বাধীনতার পরে সেনাবাহিনীর দ্বারা, পুলিশের দ্বারা ভিপি নূরকে পিটানো হলো, রক্তাক্ত করা হলো, এটা 24-এর স্বাধীনতার সঙ্গে প্রশাসনের গাদ্দারি। প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। অনেক নেতারা সেনাবাহিনীর নাম ভয়েতে মুখে নেয় না, মানে সেনাবাহিনী ভাসুর হয়, ভয়ে ভয়ে বলে না, অথচ প্রকাশ্য দেবালোকে তারা পিটাইলো। আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা যারা জুলাইয়ের অভ্যুত্থানে সেনার্থী ছিলেন, এদেরকে ধরে প্রশাসন পিঠের চাপড়া চুপচাপ বসে আছেন। আমরা যদি একতাবদ্ধ না থাকি, আগামীতে জামাতও মার খাবে, বিএনপিও মার খাবে। যদি আমরা একতাবদ্ধ না থাকি, তার কারণ ভিপি নূর হলো টেস্ট ম্যাচ। ভিপি নূরের বাইরে যদি পার পাই, আগামীতে সাবধান হন, আপনারাও মার খাবেন। সুতরাং বলতে চাই, মারামারির জন্য নয়। আর ভিপি নূরকে মারলেন কাদের পক্ষে দাঁড়িয়ে? জাতীয় পার্টি। যেই জাতীয় পার্টি গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগকে টিকে রাখতে সাহায্য করেছে, এরা হলো গৃহপালিত জাতীয় পার্টি, জাতীয় বেঈমান পার্টি। আজকে সেনাবাহিনী তাদের পক্ষে দাঁড়িয়ে রিফাইন আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ ভর করে জাতীয় পার্টির মাধ্যমে এই দেশে ফিরাতে চায়, এটা জাতি কখনো মেনে নেবে না। কে ভাই, ইনু মিনুন যদি জেলে যায়, তাহলে জাতীয় পার্টিও তো জেলে যাওয়া দরকার। কারণ ইনু মিনুনের চেয়ে বড় গাদ্দার হলো জাতীয় পার্টি। এরাই গত 16 বছর হাসিনাকে সমর্থন করে স্বৈরাচার টিকাতে তারা সাহায্য করেছিল। সুতরাং সময় এসেছে এদের নিষিদ্ধ করেন, এদের বাড়াবাড়তে দেবেন না। শামীম হায়দার পাটোয়ারি আবার বলেছেন যে জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব হলো বিএনপির। আমরা বিএনপিকে বলতে চাই, তোমাদের সঙ্গে তাদের পিরিতে আছে কিনা, এমন কথা কেন বললো, এটারও তোমাদের জবাব দিতে হবে। যে জিএম কাদের ভারত থেকে আসার পরে বলেছিল, ভারত আমাদের কি বলেছে, অনুমতি ছাড়া বলা যাবে না। তারা টাটকা গাদ্দার, দেশ বিরোধী শক্তি। এদের সমর্থন করে ভিপি নূরকে যদি মারা হয়, আমরা এটা মেনে নিতে পারি? আসেন, যে কথা বলতেছিলাম, রসুলকে এত মোহাব্বত করলেন রসুলের চাচা আবু তালিব। যে আবু তালিবের ওয়াজ আমি আপনাদের মধ্যে করতেছি, বলেন তো আবু তালিব কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা কন না কে? ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। রসুলের দাদা আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার পরে আবু তালিব নিজের বাড়িতে রসুলকে থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, পরন দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এমনকি মৃত্যুর আগে ব্যবসা বাণিজ্য রসুলের হাতে ছেড়ে দিয়ে হযরতে আলীকে তার হাতে তুলে দিয়ে গেছে, এত মহব্বত করেছে। তারপরও আবু তালিব জাহান্নামে যাবে। তার পেছনে কারণ হলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হে রসুল, মানুষেরা যদি মুক্তি পেতে চায়, আপনি মানুষদেরকে বলে দেন, মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। শুধু ভালোবাসলে হবে না, নবীকে অনুসরণ করতে হবে। আবু তালিব নবীকে ভালোবেসেছে, কিন্তু অনুসরণ করে নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই শেষ একটা শিক্ষা আপনাদের জন্য বলতে চাই, শুধুমাত্র মুখে মুখে নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আর যদি দরুদ পাঠ করি, সেটা দিয়ে জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। নবীর চাচা আবু তালিব, তার মতো ভালো দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারবে না। এত ভালোবাসা দিলেন, এত মহব্বত করলেন, তারপরেও তিনি কেন জাহান্নামের মধ্যে যাবেন? যেদিন আবু তালিব জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর আগে আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, চাচা, এই দুনিয়ার মধ্য থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন চাচা, আমাকে থাকার জন্য জায়গা দিলেন, খাবার দিলেন, ভালোবাসা দিলেন, মহব্বত দিলেন। একটা বার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই, শুধু আপনি আল্লাহকে স্বীকার করবেন, আমি প্রয়োজনে আপনাকে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব এই কথা শোনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, বলবেন। কিছুক্ষণ পরে আবু জেহেল তো উড়ে এসে আবু তালিবকে ডাক দেয়, বলে আবু তালিব, সারাটা জীবন যেই বাপদাদার ধর্ম মেনে চলেছিলে, আজকে তুমি সেই বাপদাদার ধর্মে কি চুলকালি মারতে যাও? তুমি কালেমাটা পড়ে ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্মকে তুমি কলঙ্কিত করে বিদায় নিয়ে চলে যাওয়া। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব আর কালেমা পড়লেন না, না পড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী কান্না করে করে দোয়া শুরু করলেন, আল্লাহর কাছে ডাক দে, বলেন আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন, তার জন্য জান্নাতের মেহমানটা আপনি ঘোষণা করে দেন। আল্লাহ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না করে কোনো কাজ হবে না, আর দোয়া করা দিয়ে কোনো কাজ হবে না। আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু আপনার প্রতি ঈমান আনে নাই, আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে নাই, সুতরাং আপনার দোয়াকে কবুলও করা হবে না, আর আবু তালিবকেও জান্নাতে দেওয়া হবে না। তার মানে বোঝা গেল, শুধুমাত্র নবীকে যারা মুখে মুখে ভালোবাসে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীকে সালাম দেয়, আর মিষ্টি মিষ্টি জিলাপি খায়, কিন্তু নবীর জীবনকে অনুসরণ করে না, নবীর আদর্শ গ্রহণ করে না, শুধুমাত্র ভালোবাসা দিয়ে এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য শর্ত হলেন শুধু ভালোবাসা নয়, নবীকে অবশ্যই ভালোবাসবো, তবে ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দুনিয়ার কোনো নেতা নয়, রসুলকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে শান্তি এবং মুক্তি, নতবা শুধুমাত্র দরুদ পড়ে মিলাদ করে আর মুখের ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে চাইলে রসুলের পরিপূর্ণ জীবন আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের পূর্ণ জীবন অনুসরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। রসুলের সিরাতের উপর আলোচনা চলছে।